كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت ذکر کری لا الہ الا اللہ সবাই لا الہ الا اللہ لا الہ الا اللہ محبت لا الہ الا اللہ হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সাড়া দাও না, প্রভুর ডাকে মন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সাড়া দাও না, প্রভুর ডাকে মন সাড়া দাও না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমানপুর দারুল ফালাহ ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, ভাইরি, কষ্ট করে ঠান্ডার মাঝে যে বসা, আর যারা এই ঠান্ডাও খাইতেছে, আবার মেলা তো বই রইছে, এরা ঠান্ডার কষ্ট পাইতেছে ঠিক, বাকি লাভ এক যারাও না। আর আমরা যদিও ঠান্ডার বসে কষ্ট করি, কিন্তু লাভ পুরাটা হই মাথেন না কাজ, এখন লাভ পুরাটা হই, লাভ পুরা হই। আগামীকাল এখানে যদি সারা রাত কেউ বয়ে থাকে,
তার গুনাহ মাফের ঘোষণা নাই। আগামী রাত না খালি সারা বছরই মাঠও যদি একজনের রাত বইয়া বইয়া কাটায়, আল্লাহরে ডাকেও, তবু গুনাহ মাফের গ্যারান্টি নেই। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় এই মাঠটা আল্লাহর কাছে এত দামি, এখানে আইলে বইলে গুনাহ মাফের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ফেরেশতারা আল্লাহ আমরা এই মাহফিলের পাহারাদার আসলাম, আল্লাহ কই এই মাহফিলে এরা বইয়ে বইয়ে কি চাইছে? ফেরেশতারা আল্লাহ যা দেখলাম যা বুঝলাম এরা সবাই কষ্ট করে বইয়ে বইয়ে তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ কইন এরা কি জান্নাত দেখছেনি? কয় না, জান্নাত তো এরা দেখছে না। জাহান্নাম কি দেখছে? কয় না গো মালিক, জাহান্নামও তো দেখছে না। কয় তাহলে আমার বান্দারা এই স্ট্যান্ডার মাঝে বসে বসে জান্নাত জাহান্নাম না দেখেই কষ্ট করে আমার কাছে জান্নাত যারা চাইলো, জাহান্নাম থেকে যারা বাঁচতে চাইলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিছি। আল্লাহ যদি এটা দেয়ালাইন কইরা এই বসার উসিলা বানাইয়া, আল্লাহর এই ক্ষমতা আসেনি না নাই? আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? আল্লাহ এটা পারেননি না পারেন না? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবো? ফেরেশতারা আল্লাহ সবরে মাফ করছে বলে সবরে ফেরেশতারা মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই। কেউ তো আইসে কয় বাড়িতে একটু পরে যায়, আগে ওয়াজটা হই না যায়। কেউ কয় বাজারে একটু পরে যায়, আগে ওয়াজটা হই না যায়। বাড়ির থেকে বের হইছে বাজারে যাওয়ার নিয়তে, বাজার থেকে বাইরে হইছে বাড়ি যাওয়ার নিয়তে, নিয়ত তার ওয়াজ হোনা না। মালিক এরও কি মাফ করে দিছো? আল্লাহ কয় হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এখানে যে বয় আমি তারই মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও। তাইলে আমরা এখানে বসাটা লস না লাভ? জোরে কও, লস না লাভ? আরো জোরে, লস না লাভ? যারা মেলার সময় কাটাইবো এরা লাভ লস বুঝই না, ঠিক না? জোরে কও, আরো জোরে কও। মুরগির তলে যে ডিম থাকে, এই ডিম থেকে ওই বাচ্চা হয়। যে ডিম ফাঁক থেকে বাইরে থাকে, এটা বুলা হয়। আপনার এলাকার কি দেখেন? বুলা কইনি? হ্যাঁ, পাখের বাইরে যে ডিম থাকে এটার থেকে বাচ্চা হয় না বুলা হয়? বুলা হয়। এই জন্যই মাহফিলের এই সামিয়ানা এটা হইল ফাঁক, রহমতের ফাঁক। এই ফাঁকের নিচে যারা বইছি কাম বানাইব, আর যারা এই ফাঁক থেকে বাইরে আসি বুলা হইব, ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা যারা এখানে ডানে বামে আসো, যারা সময় এদিক সেদিক নষ্ট করতেছো, আল্লাহর দোহাই অন্তত এই টাইমটাতে আমরা চলে আসি, আমরা কিছু কথা শুনি মন দিয়া আমলের নিয়তে। আমি লম্বা বয়ান করব না, তারপরও আপনাদের মনোযোগ যদ্দূর আছে, আপনাদের আগ্রহ যদ্দূর আছে, এদ্দূরই কথা বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে মাদ্রাসা, এখানে কি পড়া হয়? দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা না আল্লাহর কথা? জোরে কও, নেতা নেত্রী না আল্লাহ? তাইলে আল্লাহর কথা যেখানে পড়া হয়, আল্লাহর কথা যেখানে শিখানি হয়, এই জায়গাটা আল্লাহ এখন এলাকার লাগি রহমত। অতএব মাদ্রাসা হইল আপনাদের উসমানপুরের লাগি রহমত। এটা আল্লাহর ভাষায়। যেখানে রহমত থাকে এখানে গজব আয় না, যেখানে রহমত থাকে না এখানে গজব আয়। তাহলে আল্লাহর ভাষায় মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজকে আযাব গজব থেকে বাঁচায়, ঠিক কিনা ভাই? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলে, জানোনি কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআন হলো সমাজের জন্য রহমত, কোরআন তেলাওয়াত করার জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা সমাজের জন্য রহমত। উলামায়ে কেরাম হাফেজে কোরআন এরা হলো গোটা দেশের জন্য রহমত। এটা আল্লাহর ভাষায়। অতএব রহমত যতদিন থাকবো ততদিন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হইব। মাদ্রাসা যতদিন থাকবো রহমত নাজিল হইব, আলিম উলামা যতদিন থাকবো রহমত নাজিল হইব, ঠিক না? সূর্য ওঠে সূর্য ডুবে রে যুবক, ওই যে সূর্য উঠলো সূর্য ডুবলো, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়, যত প্রকারের নিয়ামত আমরা দেখি আর ভোগ করি, আল্লাহ পাক বলেন সকল নিয়ামত আমি জমিনে চালু রাখছি মাদ্রাসার উসিলা।
জমিনে আমার কোরআনের শিক্ষা যতদিন থাকবো, যতদিন পর্যন্ত জমিনে আমার কালাম ফরানি হইব, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। যেদিন থেকে আমার কালাম ফরানি বন্ধ, ওই দিন আমি জমিনটারও ধ্বংস করে দিব। অতএব এই মাদ্রাসা আছে বিদায় আল্লাহ আসমান টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। মাদ্রাসা আছে বিদায় এখনো জমিনে 100% ভূমিকম্প দেয় না। মাদ্রাসা আছে বিদায় এখনো আকাশ থেকে আগুনের বৃষ্টি নাজিল হয় না। মাদ্রাসা আছে বিদায় এখনো আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়। আমি মেম্বারের চেয়ারে বসায়, চেয়ারম্যানকে চেয়ারম্যানের চেয়ারে বসায়, এমপি কে এমপি গিরির চেয়ারে বসায়, দোকানদারকে আল্লাহ দোকানদারি করার সুযোগ দেয়। যত প্রকারের নিয়ামত তুমি বুক করো রে যুবক, আল্লাহ বলে সব কিছুর উসিলা হলো মাদ্রাসা। ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক, আমারে তোমারে আল্লাহ পাক কাদের উসিলায় বাঁচায় রাখলো? এই জমিন আল্লাহ পাক রহমত দিয়ে এখনো ভরপুর করে দেয় কেন? নতুবা এই জমিনের ভিতরে যে পরিমাণ গুনাহ হয়, আযাব আরো বেশি হওয়ার কথা। কারণ গুনায় আযাব টানে, আর নেক আমলে রহমত টানে। গুনার বৈশিষ্ট্য হলো আযাব গজব নিয়ে আসা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমত টানে আনা। আমাদের সমাজে নেকির চেয়ে গুনার পরিমাণটা কম না বেশি? আওয়াজ আসতে গেলে যখন সমাজে যদি তুমি তালাশ করো, এই গ্রাম ওসমানপুর গ্রামের মধ্যে যদি জরিপ করা হয়, দেখা যাবে বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। নামাজি না বেনামাজি বেশি? ঘরে যদি তুমি জরিপ করো, দেখবা ঘরের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে তুমি যদি জরিপ করো, দেখবা বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। অতএব দেখা গেল গুনার পাল্লা সমাজে ভারী, গুনার পাল্লা হলো ঘরেও ভারী, গুনার পাল্লা সর্ব জায়গায় ভারী। তাহলে তো আযাব গজব হওয়ার কথা, আরো বেশি বেশি ভূমিকম্প হওয়ার কথা, আরো বেশি বেশি করে করোনা হওয়ার কথা, একেবারে সাফ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক কয়, যখনই আমি দেখি জমিনের ভিতরে আমার কালামের শিক্ষা চালু আছে, এখনো জমিনে যখন দেখি কোরআনের তালিম চালু আছে, আমি মাওলার কালাম পড়ানি হয়, ফুজানি হয়, এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি, তখনই আমি গজব আটকাই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, তখন আমার রহমত রে আমি ছাইরা দেই, আর রহমত গজবের আগে চলে যায়। প্রশংসা করব কার? একটু জোরে ডাক দিলে কও গুগুন হইব না শরম করে আল্লাহর নাম? আর প্রশংসা কার? হয় না? আরো জোরে কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, আতি নেহি কুছ কামি হাক লে খুদা দাত, आती नहीं कुछ काम हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं ख्वाब, फूलों की तो रहनरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন। নবীজি বলতেছেন, জানুনি ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল, জানুনি তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, হাফেজ আলেমের কদর তোমরা বুঝো না, মাদ্রাসার তালেবে ইলমের কদর তোমরা বুঝো না। রাসূল বলেন, তোমরা না বুঝলো আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে। সুবহানাল্লাহ, নবীজির কথা। এমনকি আল্লাহ রাসূল বলেন, গর্তের পিপিলিকা, পানির নিচে মাছ, গর্তের পিপিলিকা মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, গাছের পাতা, বালির কণা,
যত যা কিছু তুমি দেখো সবকিছু আল্লাহর কাছে 24 ঘন্টা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করি, মাদ্রাসার তালেবে ইলমের জন্য দোয়া করে, হাফেজ কোরআনের জন্য দোয়া করে। মাসে কয় মালিক হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও। ফিফরায় কয় আল্লাহ মাদ্রাসা তুমি সমাজে সমাজে বাড়ায় দাও, আল্লাহ মাদ্রাসারে তুমি কবুল করো। কেন জানেননি? কারণ মাসে জানে মাদ্রাসা জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো, জমিন টিকে থাকলে আমি মাছ বাঁচার সুযোগ পাইব, ঠিক না? জমিনে যদি আল্লাহ ধ্বংস করে রাখতে মাছ থাকতো করতে গিয়ে। এই জন্য মাসে আল্লাহর কাছে এই কথা কয় না আল্লাহ আমার হায়াত বাড়াও, বরং মাসে কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত বাড়াই দেও। তাইলে কারণ মাসে জানে হাফিজ সাহেবের হায়াত বাড়লে অটো মাসের হায়াত আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ, আসতে কয় ভাইরা। সেজন্য আল্লাহ রসুল কন মাসে কদর বুঝে, ফিফরায় কদর বুঝে, গাছের পাতায় কদর বুঝে। এজন্য ওরা 24 ঘন্টা মাদ্রাসার জন্য, কোরআনের শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার্থীদের জন্য, তালেবে ইলমের জন্য, আলেম উলামার জন্য এই হাইওয়ানাত গুলি আল্লাহর কাছে অল টাইম দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদেরকে বলবো, শুনেন। রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন উম্মতের দল তোমরা জানো না দুনিয়াতে সকল সন্তান আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। ইহুদির সন্তানটা আল্লাহরে চিনে জেনে আসে, খ্রিস্টানের সন্তানটাও মুসলমান হয়ে দুনিয়াতে আসে, হিন্দুর সন্তান ও মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করে। এরপরে রসুল বলেন ফাবাবাহু, তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে হিন্দু বানায়। আল্লাহর নবী বুঝাইলেন উম্মতের দল তোমার আমার সন্তান আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আমার আপনার সন্তান এরকম ভাবে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের উলায়াত নষ্ট হয়। বাপ মা যদি ভুল সিদ্ধান্ত না নিত, আল্লাহকে চিনে দেয় না যেমন ভাবে আমার সন্তান দুনিয়াতে আইছে, এই বুজুর্গি যদি বাপ মার কারণে নষ্ট না হইতো, তাহলে এই সন্তান আইছে যেমন অলি হইয়া কবরেও যাইতো আল্লাহর অলি হইয়া। মাসফত রসুল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের জীবন এলোমেলো হয়ে যায়। এটার জন্য দায় দিচ্ছেন রসুল মা বাপরে। মা বাপ হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর গড় হইল তার জীবনের প্রথম মাদ্রাসা। এজন্য শিশু বাচ্চারা প্রথম শিক্ষকের কাছ থেকে তার জীবনের প্রথম মাদ্রাসায় যেটা দেখকে দেখকে শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে, ঠিক কিনা জোরে কও? ঘরের ভিতরে বাবা মা সন্তান দেখি দেখাইল, ঘরের ভিতরে মা সন্তানকে কি বুঝাইলো, এই শিক্ষাটা কিন্তু মরণ পর্যন্ত ইয়াদ থাকবো। ঘরের ভিতরে বাবা তারে নামাজ শিখাইলো, নামাজ কোনোদিন ভুলবে না। ঘরের ভিতরে তার জীবনে প্রথম, ঘরের ভিতরে সেই সন্তান দেখলো, অবশ সন্তান হইল, দেখতেছে মায়ের নামাজ পড়ে, অবশ সন্তান দেখতেছে বাবা কোরআন পড়ে, অবশ সন্তান দেখতেছে মায় পর্দা করে। ওই যে শিশুকাল থেকেই দেখতেছে মায় পর্দা করে, বেগানা পুরুষের কাছে যায় না। এই পর্দার মহাব্বত শিশু বাচ্চার কলিজার ভিতরে এমন ভাবে ঢুকে মরণ পর্যন্ত সে পর্দা ভুলে না। ছোট বাচ্চারা দেখবেন মায় যদি মাথায় কাপড় পরে করে, শিশু বাচ্চারা কয় আম্মা আমার মাথা তো কাপড় দাও, আমার একটা উন্নয়ন দে দাও, দেওয়ান লাগে না, হে কাপড় চোপড় যে তাফা ইত্যাদি মাথা ডেকেলায়, কি রম করো কেন? কই আম্মায় মাথা ডাকে। পরপুরুষের সামনে মা যায় না, এটা যদি বাচ্চায় দেখে তাইলে দেখবেন হে পর্দা বুঝে না, কিন্তু এটা বুঝে মা পরপুরুষের সামনে যায় না। এই বাচ্চাটা যখন উপযুক্ত হইব তখন আর বাপ মায় কয়ে দেওয়ান লাগতো না, অজি বেগানা পুরুষের সামনে যাওয়ান নাই, অজি বুরকা পরো, এটা কন লাগে না। শিশুকাল থেকে অবুঝ অবস্থায় যখন দেখে মায় বুরকা পরে বের হয়, মায় পুরুষের সামনে যায় না, তখন এই বাচ্চা একটু উপযুক্ত ওই কইব আব্বা আমারে বুরকা এনে দেও, ঠিক না? নিজেও যাইতো না,
আমার ও ছোট মেয়েটা আয়েশা 7 বছরের 8 বছরের, এই মেয়েটা পর্দা কিতা বুঝে না, কিন্তু এটা বুঝে তার মা তার চাচাইদের সামনে যাই না। তো যখন দেখছে তার চাচা এই রুম আইতা, আর অথচ এই রুমে তার মা, তার চাচা জানেন না যে এই রুমে যে তার মা আসেন, কিন্তু আমার বাচ্চা জানে। আমি দূরে দাঁড়াই রয়েছি, দৌড় দিয়ে গিয়ে চাচার কোমরের মধ্যে এমনি ধরছে, দূরে কোথায়, চাচ্চু এই রুমে যাইয়েন না, আম্মু আছে। এ পর্দা কিতা বুঝে, এ পর্দার কিতা বুঝতো, কিন্তু হে জন্মের পর থেকেই দেখতেছে তার মা এইভাবে চলুন। এই কারণে এই বাচ্চাটা শিশুকাল থেকেই ইসলামী মন মাইন্ড চেতনা নিয়ে বড় হয়, যার কারণে যত বড় হয় তত উসমান হাদি হয়। আওয়াজ দিয়ে বলা ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে পড়বে, তবুও সে আল্লাহকে ভুলবে না, আল্লাহর বিধানকে কখনো অবজ্ঞা করবে না, বরং নাস্তিকদের ভিড়ে যাও আপনার সন্তান কোরআনের সৈনিক হবে, ঠিক কিনা? কারণ শিশুকালে তার কলিজায় কোরআন শিখাই দিছে, ঢুকাই দিচ্ছেন, শিশুকালে তার কলিজায় আল্লাহর প্রেম ঢুকাই দিচ্ছেন, শিশুকালে তার কলিজায় ধর্মীয় রীতিনীতি তার কলিজায় বসায় দিচ্ছেন, যার কারণে এই রীতি সে কখনো ভুলবে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনে অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি লন্ডনে কেমনে মুসলমানি নিয়ে চলবো, অক্সফোর্ডে আমারে যে পড়ায় হে ইহুদি, আমার ডাইনে বামে সব ইহুদি আর খ্রিস্টান, এই পরিবেশে আমি কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম করে বলি তোমার বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হইত না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। আর আমরা শিশুকালে বাচ্চারে আগডুম বাগডুম গোরাডুম সাজি ঢুল বাজি, এইখানে আগডুমের অর্থ একজনে ফারবানি কইতা উসমানপুরের, পুরস্কার দিব আমি। বাগডুমের অর্থ যে ফরাইছে হের 14 গোষ্ঠী নিয়ে পারবো, কিন্তু যে ফরায় হেরে জিগাইছে। বাচ্চায় কইব মালিক আমার মা আমার বাবা আমাকে এমন জায়গায় পড়ালেখা করাইলেন যেখানে আমার আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইছে, কিন্তু নামাজ শিখায় নেই, আমারে হালাল হারাম বুঝায় নেই, আল্লাহ রোজা কি জিনিস শিখায় নেই, আখিরাত কি জিনিস আমারে তারা বোঝায় নেই। ও মালিক আমারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছে দেখাইছে, কিন্তু আমারে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা শিখায় নাই, ঠিক না? আপনার সন্তানকে যদি শিশুকালটা মাদ্রাসায় পড়াও, তাহলে শিশুকালে তার দিলের ভিতরে বসাইয়া দেওয়া হবে, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, মক্কা কোন জিনিস তারে বোঝানো হবে, মদিনা কোন জিনিস তারে বোঝানো হবে। দিলের ভিতরে মক্কার পরিচয়, দিলের ভিতরে মদিনার পরিচয় তার দিলে ঢুকায় দেওয়া হয়। আর আমার সন্তানকে শিশুকালে মাদ্রাসায় যদি পড়ানো হয়, তাহলে আল্লাহর প্রেম তার অন্তরে ঢুকায় দেওয়া হয়, আখিরাতের ফিকির তার কলিজায় বসায় দেওয়া হয়। শিশুকালে আপনার সন্তানকে শিক্ষাটা দেওয়া হবে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। কে কারে ঠগাইতেছো, কে কারে মারতেছো, কে কারে জুলুম করতেছো, রাতের অন্ধকারে তুমি কি করছো, কদমটা কেমনে দিছো, বইছো কেমনে, কথা কইছো কি, প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই শিক্ষাটাই আপনার সন্তানকে শিশুকালে মাদ্রাসায় দেওয়া হয়। এই ছেলে যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে, এই ছেলে যদি প্রফেসর হয় আদর্শ মানুষ হবে, এই ছেলে যদি ডাক্তার হয় কলেজে পড়া উসমান হাদির মতো সৈনিক হবে, এই ছেলে যদি প্রফেসর হয় তবে উসমান হাদির মতো কোরআন প্রেমিক হবে। ডাক্তার হলেও ডাক্তার হবে, আদর্শ ডাক্তার ডাকাই দিত না। 20,000 30,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসে রোগীরা কয় সিজার করা লাগবে, নাইলে বাচ্চাও মরবো মাও মরবো, লোভ ঢুকছে তার 20,000 30,000। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ডাক্তারও ভালো করে জানে সিজার করা লাগবে না, নরমাল হবে। ডাক্তার ভালো করে জানে নরমাল হইলে তার বিল আইব কম, সিজার করলে বিল আইব বেশি। শুধু টেকার লোভে পইরা যে ডাক্তার সুস্থ একটা মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দেয়, এই ডাক্তারে কেউ ডাক্তার কয় না, তারে কসাই কয়, ডাকাইত কয়। তাইলে আপনার সন্তান বড় ডাক্তার হইছে, মানুষ হইতে পারছে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে ওই শিক্ষা দেওয়া হয় নাই।
এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই শিক্ষাটা শিশুকালে তার কলিজায় দেওয়া হয় নাই। এই শিক্ষা যদি কলিজায় দেওয়া হইতো তাহলে ডাক্তার হইলো, সে আদর্শ ডাক্তার হইতো, সেবক হইতো। এজন্য আমি বলি কলেজে পড়া দোষ নয়, ইঞ্জিনিয়ার কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, স্কুলে পড়া দোষ নয়। আমরা বলবো না সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে হাফিজে কোরআন হয়ে যাও, মুফতি সাহেব হয়ে যাও। আমরা কোন কলেজের ছাত্রকে বলি না কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও। ভার্সিটির ছাত্রকে আমরা বলি না ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও। না না, আমরা কাউকে এমন কথা বলবো না। মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার, হাফিজ সাহেবের যেমন দরকার, পাইলটেরও তেমন দরকার। অতএব এই দেশে ডাক্তারও থাকবে, মুফতি সাহেবও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, হাফিজ সাহেবও থাকবে, তবেই তো দেশ চলবে। তবে আমরা শুধু একটা কথাই বলবো রে যুবক, তুমি কলেজে পড়ো আর স্কুলে পড়ো আর ভার্সিটিতে পড়ো, মনে রাখো দিলের ভিতরে তুমি সব সময় আল্লাহরে রাখো। কারে রাখো? জোরে কও, কারে? দিলের ভিতরে তুমি আল্লাহকে বসাও, দিলের ভিতরে তুমি আল্লাহর ভয় অন্তরে রাখো, দিলের ভিতরে কোরআনের প্রেম রাখো, দিলের ভিতরে উলামায়ে কেরামের প্রতি আজমত রাখো, দিলের ভিতরে তুমি আল্লাহওয়ালাদের প্রতি শ্রদ্ধা রাখো। এইভাবে তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আর দেশ প্রেম রাখো, খাঁটি দেশ প্রেম, বেজাইল্লা না। বর্তমানে বাংলাদেশে বেজাইল্লা দেশপ্রেমিক খুব বাইরেছে, ঠিক কিনা? জোরে কও। বেজাইল্লা মার্কা দেশপ্রেমিক, মুখে দেশপ্রেমিক, আর আর ওই পতাকা লয়ে ঘুরে ভিন দেশের। একজনে যদি কয় আমি আমার দেশকে আমার জান থেকে বেশি মায়া করি, কিন্তু হের গায়ে যে জাসরি পড়ছে এটা হইলো ইন্ডিয়ান জাসরি, আর কয় আমি বাঙালি প্রেমিক, এর আস্তা বাটফার করবেন না? মাতে নেওয়া সকলে মাতে নেওয়া, আমি তো দোষ করে দিয়েছি। মুখে হে বাঙালি প্রেমিক আর জাসরি ইন্ডিয়ান। কিরে তুই এই লাগাইলে ড্রেস পরলে তুই আরেক দেশের, আর মুখে কস তুই দেশ বাংলা প্রেমিক, এটা কেমন কথা হইল না? কইছি তো কি হয়েছে, ড্রেস পরছে তো কি হয়েছে? কিন্তু আমরা ভালো করে বুঝি যে মানুষটা সত্যিকারের দেশপ্রেমিক হইব, তার অঙ্গ প্রত্যঙ্গ, পোশাকে, আশাকে, সব জায়গায় দেশের প্রতি ভালোবাসা থাকবো। কিনা জোরে এখন? আরো জোরে এখন? ওসমান হাদির দিলের ভিতরে আল্লাহর প্রেম আর খাঁটি দেশপ্রেম ছিল, বেজাইল্লা না, খাঁটি দেশপ্রেম ছিল, আর ভয় ছিল একমাত্র কলিজা কার? এ যুবক আওয়াজ দিয়ে বলো, কার? আল্লাহর ভয় তার কলিজার ভিতরে ছিল, দুনিয়ার কোন শক্তির ভয় তার অন্তরে ছিল না। যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, যে সত্যিকার অর্থে আল্লাহর ভয় অন্তরে রাখে, মাখলুকের ভয় তার অন্তরে থাকে না। এজন্য পরাশক্তির ভয় তার ছিল না, বুক পেতে দিয়েছে, সর্বদা মরণকে আলিঙ্গন করেছে। এজন্য আল্লাহ তার শহীদি মরণ দান করেছে। সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। এজন্য বলি যুবক, তোমার সামনে পথ দুইটা, তুমিও দুই পথের যে কোনো পথই হতে পারো। একটা হলো উসমান হাদির পথ, আরেকটা হলো খুনি ফয়সলের পথ। তুমি ফয়সলের পথও ধরতে পারো, হাদির পথও ধরতে পারো। তুমি যদি ফয়সলের পথ ধরো, তাহলে ফয়সলের মধ্যে তুমি কাল কলঙ্কিত হইবা, তোমার বাপ মাও কলঙ্কিত হইব। কারণ আজকে যদি ফয়সল ধরা পড়ে, খুনি ফয়সল, এরে যদি লটকায় ফাঁসিতে, বাংলাদেশে একজন মানুষও খান্ত না, সবাই মিষ্টি বিতরণ করবো আর কইব কুত্তা মরছে। কিন্তু ওসমান হাদি শহীদ হয়েছে, বাংলাদেশের মানুষের রক্তের সাথে কারো অনেকের সাথে তার কোনো মিল নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু বাংলাদেশের নারী পুরুষ সবাই তার জন্য চোখের পানি ঝরায় কাঁদছে। ঠিক কিনা জোরে বলো? কান্না শেষ নাই, আজও কান্না চালু আছে। হাদির কবরের পাশে রাত নাই দিন নাই, মানুষ শুধু কাঁদতেছে, নারী পুরুষ সময়। এই মহব্বত কোত্থেকে আসলো? আল্লাহ মানুষের অন্তরে তার মহব্বত ঢুকাই দিছে, কারণ তার দিলের ভিতরে আল্লাহ প্রেমটাও আছিল নির্বেজাল। ঠিক কিনা জোরে বল? এজন্য অনুরোধ করে বলবো, কলেজে পড়ো, অসুবিধা নেই, ওয়েলকাম। ভার্সিটিতে পড়ো, ওয়েলকাম। তুমি জেনারেল শিক্ষায় পড়ো, ওয়েলকাম। তোমাকে সাধুবাদ জানাবো যুবক, কিন্তু একটাই শুধু আমাদের কথা থাকবে, ফয়সলের পথ ধরো না, হাদির পথ ধরো। ঠিক না জোরে খাও?
ফয়সলের পথে আগাবে না, পথ দুইটাই, যে কোনো একটা পথ তোমাকে বাছাই করতে হবে। হয় তুমি ফয়সলের পথে হাঁটবা, নয় তুমি হাদির পথে হাঁটবা। ফয়সলের পথে হাঁটলে পরে তুমি নিজে কলঙ্কিত হইবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর হাদির পথে হাঁটলে পরে নিজেও অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। মরেও তুমি মানুষের মাঝে জীবন আজীবন বেঁচে থাকবা। মানুষের কাছ থেকে হাদি মরে যায় নাই, হাদি কবরে শুয়ে আছে। যেমন ভাবে শহীদ হওয়ার কারণে আল্লাহ তারে খাওয়াইতেছে, ঠিক তেমনি মানুষের দিলের ভিতরে সে জীবিত আছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা? জোরে বলো, আরো জোরে বলো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ये कि चश्म ज़दन गाफिल नज़ा शाख नबाशी, शायद कि निगाहें कुनदा गाह नबाशी, शायद कि निगाहें कुनदा गाह नबाशी। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, মালিক ইবনে দিনার আল্লাহর বহুত বড় একজন ওলি। হাঁটতেছেন, সফরে বের হয়েছেন, তার সফর সঙ্গী খাতেম কিলিয়া যাইতেছেন, একটা এলাকা দিয়ে যাইতেছেন, আর দেখেন একটা যুবক 2 তলা করে ফাউন্ডেশন দিয়ে 1 তলা তুলছে, আর 1 তলা তুলবো। মালিক ইবনে দিনার ওই যুবকের কাছে যায় বলতেছেন, যুবক চলো তোমার সাথে একটু গল্প করি। যুবক তুমি কি করো? কই ঘর বানাই। কয় তলা বানাইবা? কয় 2 তলা। কদ্দুর হইছে? কই 1 তলা হইছে, 2 তলা এখন বানাইমু। মালিক ইবনে দিনার কই ঘরটা কতদিন থাকবো? কয় হয়তো 100 বছর। 100 বছর পর্যন্ত এর ক্ষমতা থাকে, এরপরে কি হয় জানি না। মালিক ইবনে দিনার বলতেছে, তুমি 100 বছর বাঁচবাইনি? না হুজুর, আমি তো 100 বছর বাঁচবো না। মালিক ইবনে দিনার বলতেছে, যুবক এরপরই ঘরের মালিক কেউ হইব আমার সন্তান। হুজুর আপনি আমার বাড়িতে কেমনে কেমনে আইলেন? মালিক ইবনে দিনার বলতেছে, যুবক চলতে চলতে তোমার সন্তান পেয়ে গেছি। আমারে চিনছো? কই হুজুর আপনারে চিনে না কেডা, এমন কেউ আছে নাকি? এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি আপনি। আল্লাহু আকবার। জোরে কও। ওলি আল্লাহদের প্রতি মানুষের দুর্বলতা আছে না নাই? কেন আছে? কারণ ওলি হলো সে যে আল্লাহর বন্ধু। আল্লাহ যারে ভালো পায় সে হলো ওলি, আর আল্লাহ যারে ভালো পায়, রাসূল তার হাদিসে বলেন, মানুষের অন্তরে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। এজন্যই ওলিদেরকে মানুষে ভালোবাসে, কারণ আল্লাহ যারে ভালো পায় আল্লাহ মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনারে চিনি, দাওয়াত দিয়ে আপনারে আনা যায় না, আজকে আপনি আমার বাড়িতে এমনি এমনি হাজির, আমার বড় খুশনসিব। এইবার মালিক ইবনে দিনার বলতেছে, যুবক
100 বছর পরে এই বাড়িটার কি হবে তুমি নিজেও জানো না। তুমি নিজে বলতেছো ঘরটা হয়তো এরপরে তার টেম্পার শেষ হয়ে যাবে, কিন্তু তুমি আমার সাথে একটা সওদা করবানি। কয়েকের সওদা? আমি তোমার এমন একটা বাড়ি দিব যেই বাড়িটা 100-200 বছর নয়, আজীবন ও কোনো দিনই বাড়িটা টেম্পার যাবে না। আল্লাহু আকবার। তুমি বলতেছো তোমার এই বাড়ি থাকবে, তুমি চলে যাবে, তাহলে কষ্ট করে বাড়ি বানায় লাভ কি হইলো? তুমি তো বুক করতে পারলা না। কিন্তু আমি তোমার এমন একটা বাড়ি দিব, বাড়িটাও ধ্বংস হবে না, আবার তোমাকেও কোনোদিন বাড়ি থেকে যেতে হবে না, আজীবন তুমি বাড়ির মালিক থাকবা। হুজুর আপনি কোন কি? বলে হ, এমন একটা বাড়ি তোমার আমি দিব। কই গেলে বাড়ি পাওয়া যায়? তখনই মালিক ইবনে দিনার বলতেছে, বাড়িটা কই গেলে পাওয়া যায়? আগে কও কেমনে পাওয়া যায়? হুজুর কেমনে পাওয়া যায়? মালিক ইবনে দিনার কয়, আমারে তুমি 2 তলা বানাইবার লাগে যেই টাকাটা তুমি জমা রাখছো, এই টাকাটা তুমি আমারে দিয়া দাও। 2 তলা আর বানানোর প্রয়োজন নাই, এই টাকাটা আমারে যদি তুমি দিয়া দাও তাহলে আমি তোমাকে ওই বাড়িটা দেব। ওই বাড়িটা দেব। হুজুর বাড়িটা কোথায়? কয় বাড়িটা হলো জান্নাতে। আল্লাহু আকবার। জোরে কও। বাড়ি হলো জান্নাতে, যেই বাড়িতে একবার ঢুকলে আর কোনোদিন বের হতে হয় না, যেই বাড়িটা কোনোদিন তার টেম্পার নষ্ট হয় না, এমন একটা বাড়ি তোমাকে আমি দিয়ে দিব। দিবানি 2 তলার টাকাটা আমাকে, আমি আল্লাহর রাস্তায় টাকাটা দান করে দিব, গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দিব। এই কথা বলতে যুবক আমার একটু চিন্তা করার সময় দিন, আমার একটু চিন্তা করার সময় দিন। কয় ঠিক আছে, চিন্তা করো। যুবক একটু পরে আইসা কয়, হুজুর আমি আপনার প্রস্তাব মান্য নিছি, তবে আমারে যে আপনি ওই বাড়িটা দিবেন, এই বাড়িটা কাগজে কলমে লিখে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ জোরে হইতেন না? আপনার মুখের কথা আমি বিশ্বাস করি, কিন্তু কাগজে কলমে আমারে আপনি বাড়িটা লিখে দেওয়া লাগবো। আপনি একটা স্বাক্ষর দিয়ে দিবেন যে তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম, বাড়িওয়ালার কাছ থেকে লইয়া নিচে আপনার স্বাক্ষর থাকবো মালিক ইবনে দিনার। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কই ঠিক আছে বাবা, অসুবিধা নাই। যুবক শোনো, তোমার মতো একজন যুবকের ঘটনা শুনাইতেছি। তুমি এলো কইলেন, হুজুর ইটা কোন দিন মরমু আর কোন দিন গে ভাইমু বাড়ি, আর ওখান নগদ আপনার 1 লাখ টাকা দিলাইতাম। কারণ আমরা বাঙালি হইলাম নগদের পাগল, বাকিতে বিশ্বাস নাই। কয় নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। নো চিন্তা ডো ফুর্তি। কয়নি না? কয় না? যা পারো খাইয়ালো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? কয় যখন যা পাও তা খাইয়ালো, বাঁচবাই কিনা তুমি কইতে পারো? ওইদিকে মুমিনের কথা, মুসলমানের কথা না নাস্তিকদের কথা? নাস্তিকদের কথা হইল মরণের পরে কোনটা নাই। তারা যেদিন খাইব এই দিন বুঝবারি। নাসিরুদ্দিন আনসারী ঠিকই কয়ে গেছিল, ঠিক না? ধরা আল্লাহর আসেনি না নাই? জোরে মতো যত বাটফারি করো, বাটফারি শেষটা আসেনি না নাই? আরো জোরে। এই ফেসিস সরকারে যত বাটফারি করছে, আলিমুল আমারে কালার করছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গি নাটকের অভিনয় করছে, উলামা একরামকে জঙ্গি কইয়া নাটক বানাইছে, এই সব নাটকের ধরা ওইসিনি না হইছে না? জোরে মাতো না কেন? ধরা ঠিক মতো হইসিনি না হইছে না? তাহলে বুঝবা ভালো করে, বাটফারি বেশি দিন চলে না। এক সময় ধরা আছে, ওই আল্লাহর ধরাতে আছে। 3 বাটফারে কইতাম নি কিচ্ছা একটা আমার বাস ভালো লাগতেছে না সিন্নাই না। বুঝতেছি তো, সবার অপেক্ষা আছে। হুজুর তাদের শেষ দিলেন, এরা কিতা করছে একটু দেখতে লাগছে। খালি জায়গাটা পুরো কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইতাম নি তিন বাটফার টেয়া কামাইতো কেমনে, বুদ্ধি পায় না। একটা তো বুদ্ধি পাইলিছি, কই কেমনে, কই প্যান্ডেল একটা বানা, যাত্রার প্যান্ডেলের মতো বানাইয়া এদিকে একটা মুখ রাখবে, এদিকে একটা মুখ রাখবে, এদিকে ঢুকাইমু আর আমরা কইমু যে এই টিকিট কাটতে এই প্যান্ডেল হামাই লই, আল্লাহরে দেখুন যায়। কত বড় বাটফার চিন্তা করছেন। আল্লাহরে দেখবার কোন সুরত আছে দুনিয়া থেকে? কিন্তু না, এই দেশের মাঝে আলিমুল্লামা কেউ আসিল না, মাদ্রাসা মুদ্রাসাও নাই, সাবু নাই, সব খালি নামে মুসলমান। এই অবস্থার মাঝে যেই মাত্র এই মাইকিং করছে পরে সবে রাজি, হয়তো নে 10 টাকা গেলে জাগা দো আল্লাহ দিকে লিতাম। আল্লাহ যে দেখা যায় নাই, খবর তো নাই। এরপর এখন না যদি লাগিয়া যায়, টাকা তো মাত্র 10 টাকা। আপনি 30 লাখ 40 লাখ টাকা যখন কয় পুরস্কার লটারি, তখন 10 টাকা টাকা মনেও হয়। হাত না গেলাইবা রিক্সাওয়ালা রিক্সা আটকায় কয়, বেটা একটা টিকাস কসকিতা, একটা কসকিতা, আমি অত গরিব নি, আমারে দেখ, আমার বউরে দে একটা, আমার হৌরিরে দে একটা। এবার 5টা 10টা লইলায়, ঠিক না? কারণ লুব হইল এই সময় তার 40 লাখ, ঠিক না নি? এই যেই শুনছে আল্লাহ দেখা যায়, তখন এই দেশের জনগণে কয় যদি লাগিয়া যায় টিকিট 10 টাকা জাগা। বাদশা কই আমার লাগিও কিন, মন্ত্রী দিয়ে বাদশাহ টিকিট কিনাইছে। বাদশার বউও কয় আমার লাগিও লও। এখন যেদিন আল্লাহ দেখার ফালা, এদিন সবাই হাজির। বাদশাহ কয় রাখ, আমি তার আগে পাঠাই বুঝে দেখবো। মন্ত্রী কয় তুই যা, বুঝন লাগবো তো এটা বাটফারি কিনা। যদি পয়েন্ট যদি আল্লাহ দেখা না যায়, ফিরে সাম রাখতো না, আর্মি রেডি রাখছে। এখন মন্ত্রীরা হারাইছে, মন্ত্রীরা কইছে তুই যা। মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুকে ভাই ডানে বামে সামনে পিছে তলে উফরে, আল্লাহ তো হয় না। আল্লাহ হবে করতে গে, এটা তো বাটফারি না নি। মন্ত্রী মনে মনে কয় খারা বাইরে কইতেছি স্যার রে, শুরু হইব তোর রূপে বাদাম। কিন্তু এই মুহূর্তে শুনে বাটপারা বলতে মাইক কয় শোনেন, সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মে ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এখন মন্ত্রী কই ইন্না লিল্লাহ ইয়া গজব, এটা কি থাকে? এখন বাইরিবার পরে যদি আমি আল্লাহ দেখছি না, তো পাবলিক তুই দেখবে কেমনে বে, তোর বাপের ঠিক আছে না, আগেই দেখো পড়ছে না নি মাইনকে সিবা। এখন কয় এখন কিতা কর্ম, কয় কপালো যা আছে মিশাবি মারুন লাগবো। বাইরে পরে বাদশা আইসা ক আল্লাহ দেখছো নি, হাসা করে ক স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। এটা হাসানা মিসা? হাসানা মিসা? বাদশা কতে রাখ, এখন আমার ফালা। বাদশাকে হামাইছে, হামাইয়া ডাইনে বামে ঘুরে আল্লাহরে হয় না। এবার বাদশাহ বাইরে তো কইরি হুনে, বাদশাহ হুনে কয় সবাই আল্লাহ দেখতে পাইব, মাইকে কয় বাটপাররা, কিন্তু যার জন্মে বেজাল বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না। বাদশাহ মনে মনে কইতে তো আমার জন্ম 100% রেজাল্ট, কারণ আমার আগে মন্ত্রী দেখছে, আমি কেন দেখতে পাইলাম না? আমার বাপে কেন এই ফেসটা লাগাইলো আমারে, তো আমি আল্লাহ দেখতে পাইলাম না, মন্ত্রী তো আল্লাহরে দেখছে। এখন বাদশাহ কয় আমি বের হওয়ার পরে তো জনগণে ধরবো, স্যার আপনি কেমন দেখছেন? যদি কই আমি দেখতাম পারছি না, কুগো মা কোন হালারে আমরা বাদশাহ বানাইছি, হেতে বাপেরই ঠিক নাই। কইব কি হইব না, কইব কারে কিতা বানাইলাম, তাড়াতাড়ি করে আমার বাদশাহীও যাইব, কপালও যা আছে। বাইরে পরে জনগণ কয় স্যার আপনি কেমন দেখছেন? কয় বেটা মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা? জোরে কও, জোরে কও। এখন বাদশার বউ কয় এখন আমারে দেও। বাদশা কয় তুমি তেমন যাইতে হয়, তোমারও তুই ভালা। ম্যাডাম গেছেন, ম্যাডামে গিয়ে আল্লাহ যা দেখবার তো দেখছেন। বাইরে আইছে, বাইরে আইয়া কইতেছে ওগো লও যাই কি ওই সত্যি দেখা নাকি, কয় আইও। এখন তো জনগণ আর কেউ কেউ দেখায় না, সব বাইরে খালি একতালে ক দেখছি দেখছি। কেডাই ই অপবাদ লই আর তো জন্মের ঠিক নাই। ইজেতিয়া কথা মাথা তুলি গেরাম আটন যাইবনি, এজন্য সব একতালে মারতেছে। হ দেখা গেছে, দেখা গেছে। এখন বাসার বৌরুলি আইসে রাজদরবার, আইয়া রাত্রে ঘুমাইবো। মহিলা মানুষ দেবেন কোনটি নেই তো, এজন্য ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারে না ব্যক্তি দিয়ে। এজন্য আপনি যদি কোনো গোপন কথা তাড়াতাড়ি গেরামো সার্কুলার দিতেছেন, তে আপনি ম্যাডাম খালি কইবা কোনো কথাটা এরকম দেখো, কেউ কইও না, খুব গোপন কথা। তেলে দেখবা মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি সার্কুলার হইব।
তাই না আরেক ম্যাডাম রে কইবা আর কইবা শুনো তাই কইছেন এটা খুব গোপন কথা কেউ কইও না এটা হেলা আরেকজন রে কইবা আর কইব কেউ কইও না এবার কইতে কইতে সব রই মাসাল্লাহ। এখন মহিলা বাসার ম্যাডাম সে তো গিয়ে রাজদরবারে গেছে গিয়ে ঘুমাইবো রাতের বেলা ঘুমাইতেছে বাসার লইয়া কিন্তু পেটের ভাত তো হজম হয় না। হাইরে কি হইলো হাইরে কি হইলো সবাই আল্লাহ দেখলো আমার জামাইও আল্লাহ দেখলো আমি কিনে দেখতে পাইলাম না কপাল বুঝি আমার অত খারাপ পেরি বেশি টেনশন নানি কিন্তু রাখতে পারতেছে না ভিতরে জামাইয়ের দ্বারা গিয়া গলাগুলি করে চুমাচুমি করে আর কয় ওগো 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 একটা কথা কইতাম বাসা কয় কি কথা কও কথা যে কইতাম বয়ে না নির্ভয়ে বাদশাহ কয় তুমি আমার বিবি প্রিয়তমা তুমি নির্ভয়ে কইবা ভয়ে কে কয় না ভয় লাগতেছে তুমি নিয়ে আবার আমার কোনটা মনে করো বাদশাহ কয় না মনে করার কি আছে কইলাও মনের কথা কইলাও কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল তুমি আল্লাহ দেখছুনি রান্নে বাদশাহ জিগা বাদশাহ কয় এই বেজালি গান আইলো এটা এই বেজাল থেকে গান সাইরা ইসলাম এ দুইটা বাড়ি গরলি আইলো তো বাদশাহ কয় কেন তোমার সন্দেহ হয় না তা আমি জীবনে মিশা মারছি আমি আল্লাহ দেখছি। বাদশাহ রান্নি তো বুঝতেছে যে এরা সকলেই দেখছে রান্নি হারলে দেখছে না তখন রান্নি কইতেছে তে আমি তোমার যে কেমনে খোই আমার যে ডর লাগতেছে তুমি আমার কিতা যে মনে করো কিতা কও না আমার যে কপালটা অত খারাপ আমি বুঝতেছি আমার জন্ম বেজাল আছে আমি তো আল্লাহ দেখতাম পাইছি না ওগো এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছি গিয়া তালাক তুলাক দেওয়ার চিন্তা করো না শেষ বয়সে মানুষে মন্দ হইব বুঝতাম পারছি আমার বেজাল আছে জন্মের মাঝে তে বাদশাহ এই কথা হইন না বাদশাহ মনে মনে করে এটা যে আমার মনের কথা হইবে এখন বাদশাহ কয় তে তো আসল কথা কোন যায় এ তো আমার তালেরই দেখা যায় কয় তোমার কথা শেষ নি কহ আমার কথা শেষ কত শুনো তুমি যেমন আল্লাহ দেখছো না আমিও আল্লাহ দেখছি না এমনি বউ কইতে তো তুমি আমি যাতে যাতে মিলছি তোমারও জন্মের ঠিক নাই আমারও জন্মের ঠিক নাই এখন কেউ রেখে ভালাইন না ঠিক না নি বাদশাহ হয় ঠিক হই আমরা মাঝে কেউ আর এখন কেউ বড় আর কেউ ছিল না দুইজন এক তালে রই তখন ম্যাডাম খাচ্ছা তো তোমারে যে আমি জিগাইলাম আল্লাহ দেখছুনি তুমি তো আমার মিশা কইলা তুমি কইলা না আমি দেখছি না কয় কেমনে কইতাম কিতা কয় শুনছনি কয় কিতা শুনছনি কয় যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না মানে আমি এই ধরনের কথা শুন নাই কেমনে তোমার কয় আল্লাহ দেখছি না রান্নে কয় আচ্ছা আচ্ছা তাহলে তোমার মন্ত্রীরে জিগাওছেন যেটা আগে পাঠাইছিল বাদশাহ একটা কথা মনে করছে আর্মিরে ডাকছে দেখো এই মন্ত্রীরে যেখানো পাইবে এখানো দইল তুইলা লই আইবে হেরে আটাই আনবে না হেরে তুইলা লই আইবে আর কইবে যে ইমার্জেন্সি খবর মন্ত্রীরে গিয়া ধরছে আর্মিরা দেখবা আইতা সারপর গরম বিশাল গরম কিতা যে হইছে ঠিক নাই তাড়াতাড়ি তোমারে নিয়ে যেতে কইছে মন্ত্রী কয় ভাই খিতা হইছে রে ভাই একটু খোঁজ নে কোনটা জানি না ভাই কিন্তু যে ফায়ার হইছে তোমারে খালি ঢুকাইতে কয় আর দল লাগাইতে কয় তো কলজা মাজা পানি নাই মন্ত্রী ভিতরে নিয়ে হারাইছে ভিতর তো সহ গাইম্যা শেষ মন্ত্রী কয় স্যার ও স্যার আমি কোনো কেউ খুনন করছি না স্যার আমি কোনো জগরা জাতীয় করছি জগরা না তোর আরো বড়টা দোয়ার গল লাগাইলি দেখো জানালা জোনালা লাগাইলে কোনো ফাঁক ফুক আছে না তা দেখো সব দিকে আরি হালি ও স্যার আমি কিতা করছি স্যার কয় রাখ আর্মি টার্মিরে ফাটাই কয় সত্য কইরা কইবে মিশা কইবে তে তোর খবর আছে কয় কিতা কয় আজকে যে আল্লাহ দেখার ভালা গেল তুই আল্লাহ দেখছ নি ইয়ে কইয়া গছ এই গানের শাইরুল ইসলাম এটি গান আইলো কয় কয় স্যার ই কথা নেই বললো তো ই কতই সত্য করে কয় স্যার আমি জীবনে আপনার লোকে মিশা মারছি কয় না তুই মিশা মারছ না কইলা হাসারা কয় স্যার একবারে এত সুন্দর দেখছি স্যার আল্লাহ রে তাও আসা কয়টা ও স্যার এত সুন্দর আল্লাহর আমি দেখছি স্যার বিশ্বাস করুন স্যার আমি মিশামাতি না স্যার আমি মিশামাতি না তখন বাদশা মনে মনে কইরে এর এমনি হইতো না আগে আমারটা কইতে হইব তখন বাদশা কয় হুন কেউ রে কইস না আজকে তো তোর কপালটা বড় ভালা তুই আল্লাহ দেখছো সকলেই তোমরা দেখছো কিন্তু আমি আর তোর ম্যাডাম আমরা কপাল যে অত খারাপ আমরা আল্লাহ দেখতাম পাইছি না দেখিস কেউ রে কইস না
মন্ত্রী মনে মনে কারি স্যার দিয়ে আমার কথা কইবে, স্যার দিয়ে আমার দলের ওই। তখন ওই মন্ত্রী কয় স্যার তে একটা হাসা কথা কই স্যার, ওখান ডর ভাঙছে। কয় কিতা? কয় স্যার বিশ্বাস করেন স্যার আল্লাহর বংশ পাইছি না। ও হারামির হারামির, তোরে আমি ফইলা পাঠাইলাম তুই বালা কথা কইতে, আমারে কইলে না তুই আল্লাহ যে নাই। কিতা কইতাম শুনছুননি, কিতা কয় কয় কিতা শুনছুননি। আর সবে আল্লাহ দেখতে পাইবো, যার জন্মে বেজালে আল্লাহ দেখতে পাইবো। ইজাত কথা শুনলে আর কোন যায় আল্লাহ দেখছি না স্যার, ই ডরে স্যার কইছি না। বাদশাকে বুঝছি ই কথাই ফেস লাগাইছে, ঠিক না? তখন সব আর্মি হলে আদেশ দিছে, কয় তাড়াতাড়ি চলো, বাটপার হল যেখানে আছে সেখানে গিয়ে ধরো। আয়া দেখে এরা সারাদিন একটা জমাইয়া বস্তা থালে চারটে ঢুকাইতেছে। এই অবস্থা ইয়া আর্মিরা দইরিয়া একটাও আর মাটিত না, সব শুরু হয়েছে। তাহলে বোঝা গেল বাটপারি তুমি যত বড় চালাকই হোক, যত বড় বাটপারি হোক, যত মিথ্যা সংবাদ দেও, যত তুমি নিরপরাধী মানুষ অপরাধী বানাও, এই চালাকি আর বাটপারি বেশি দিন না, ধরা একদিন আসেনি না? না, একদিন না একদিন ধরা আছে, একদিন না একদিন ধরা আছে। এজন্য মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক তুমি যদি আমারে ওই প্রথম দ্বিতীয় তলার টেকাটা দেলাও, তোমারে আল্লাহর ঘর আর জান্নাতে আল্লাহর একটা ঘর তোমার আমি লিখকে দিলাইমু। হয়তো লিখকে দিলেন কাগজে, কাগজ কলমে লই আইছে, যুবককে আইয়া কয় না লিখকে দিন। তখন তিনি লিখছেন, দোতলার টেকার বিনিময়ে তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম, মালিকের কাছ থেকে লইয়া নিম্নে স্বাক্ষর দিয়েছেন মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক এরপরে আল্লাহর ওলি টাকাটা সবগুলি গরিবের ভিতরে বন্টন করে দেন। এর বেশ কিছুদিন পর, হয়তো 10 দিন বা 15 দিন পর, তিনি মসজিদে নামাজ পড়ান। মিম্বরের পাশেই তিনি দেখতে পেলেন একটা সাদা কাগজের টুকরা। নামাজ শেষ করার পর মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখেন, এটা ওই কাগজ যে কাগজ তিনি যুবককে কাগজে লিখে জান্নাতের বাড়ি দিছিলেন। এবং ওই কাগজের টুকরাটা এখনো লেখা আছে, এই কথাটা এখনো লেখা আছে, নিচে লেখা আছে, আমি মালিক ইবনে দিনার, আমি মালিক ইবনে দিনার। এইবার মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেলেন, এই কাগজ এখানে আসলে কেমন করে? ওই যুবকের বাড়ি তো আমার বাড়ি থেকে প্রায় অনেক মাইল দূর, এই কাগজ এখানে আসলো কেমন করে? আমি তো যুবকের হাতে একটা কাগজ দিয়েছি, যুবক তো সেই কাগজটা সে সংরক্ষণ করেছে, কাগজ এখানে আসলো কেমন করে? এই কাগজটা তিনি হাতে উঠায় তিনি অপর পৃষ্ঠা দিয়ে দেখেন লেখা, ও মালিক ইবনে দিনার, তুমি যেই যুবককে জান্নাতের বাড়ি তুমি দিছো, আমি আল্লাহ ওই বাড়ি তার জন্য কবুল করে লাইছি। এইবার মালিক ইবনে দিনার আল্লাহর পক্ষ থেকে ওই বাড়িটা তার দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর তিনি চিন্তায় পড়ে গেলেন, যুবক দুনিয়াতে আসেনি না নাই? কারণ যদি আল্লাহর পক্ষ থেকে বাড়ি দেওয়া হয়, যুবক তো দুনিয়া থাকার কথা না, ঠিক না? জোরে বলো। চলে গেলেন তার ঠিকানায়, যে মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় যুবক মারা গেল মাত্র গতকাল, গতকাল মাত্র যুবক মারা গেল। এইবার মালিক ইবনে দিনার তিনি এই যুবককে কারা কোন মানুষগুলি তারে গোসল করাইছে তাদেরকে খুঁজে বের করলেন, জিজ্ঞেস করলেন, বাইরে গোসল দেওয়ার সময় কোনো আজব ঘটনা তুমি দেখছনি? কয় না হুজুর, কিন্তু দেখি নাই। এবার তিনি কাফনকে পড়াইছে, তার কাছে খবর নিলেন, ভাইরে তুমি কাফন পরানোর সময় আজব কিছু দেখছনি? কয় হুজুর তেমন কিছু দেখি নাই, তবে আমাকে ওই যুবক মরণের আগে বলেছিল, আমি যদি মারা যাই তুমি আমার কাফন পরাইও, আর কাফনটা যখন পরাইবা গো, তখন এই কাগজের টুকরাটা কাগজের কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও। একটা কাগজের টুকরা আমার হাতে দিয়েছিল, ওই কাগজের টুকরা আমি কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। এই কথা বলা মাত্রই মালিক ইবনে দিনার বলতেছে, বাইরে কাগজটা যদি আমি তোমারে দেখাই তুমি চিনবাইনি? কয় হ হুজুর, চিনতাম না কেন, কাগজটা আমি দেখলেই চিনবো। এই কথা বলি মালিক ইবনে দিনার পকেট থেকে কাগজটা বের করে তারে দেখাইলেন। দেখানো মাত্রই সে বলতেছে, হুজুর খোদার কসম, এই কাগজটাই আমি কাফনের ভিতরে ঢুকাইয়া দিছি। মালিক ইবনে দিনার কয়, ভাইরে শুন, আমি ওই যুবককে আল্লাহর পক্ষ থেকে একটা বাড়ি দিয়েছি, স্বাক্ষর সহ দিয়েছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে নামাজি
মেহরাবে আমি পেয়েছি কাগজের টুকরা, অপর পৃষ্ঠায় দেখতে পেয়েছি আল্লাহর কথা। আল্লাহ কয়, মালিক যারে তুমি জান্নাতের বাড়ি দিছো, ওই যুবককে আমি ওই জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করে দিছি। অপর পৃষ্ঠায় এই কথাটা লেখা। এই লেখাটা চর্মচক্ষে দেখা যায় না, অন্তর চোখে দেখতে হয়। দেখছেন মালিক ইবনে দিনার, আল্লাহর কথাটা মালিক ইবনে দিনার অন্তর চোখে অপর পৃষ্ঠায় এই কথাটাই দেখেছেন। এজন্য যুবক বলতেছি, উলামায়ে কেরামের প্রতি মহব্বত, আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি দরদ তোমাকে দুনিয়া তো সম্মানী বানায়, আখিরাতেও তোমার সফল কাম বানায়। ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার অন্তর দিয়ে মহব্বত করলে লাভ আছে না নাই? আলেম উলামাকে অন্তর দিয়ে মহব্বত করলে লাভ, উলামায়ে কেরামকে ভালোবাসলে লাভ। এজন্যই রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। রাসূল বলেন, হয় তুমি আলেম হও, নয় তুমি তালিবে ইলম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেম উলামাকে সহযোগিতা করো, এই চার দলের ভিতরে তাইকো। ফালা তাকুন খামিসা, ৫ নম্বর দলে কেউ যায় না। মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখো না, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রেখো না, ছাত্রদের সাথে দুশমনি রেখো না। রাসূল কয়, দুনিয়া তোমার বরবাদ, আখিরাতে তোমার বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির, নবীর আপন চাচাতো ভাই, তিনি বলেছেন, যেই মানুষটা অন্তর দিয়া মাদ্রাসাকে মহব্বত করবে, উলামায়ে কেরামকে মহব্বত করবে, আল্লাহ পাক তার বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া দেখায়া তার মরণ দান করবে। আর যদি কেউ কয় মৌলবী মুন্সিরে ভাল লাগে না, মৌলবীর এই দেশটা দেখাইছে, নেশাবহল এই দেশটা দেখাইছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এর কপালে যত বড় নামাজের দাগ থাকুক, তার বছরে বছরে যত উমরা হজই থাকুক, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান সদকা থাকলেও আলেমদের প্রতি বিদ্বেষ, মাদ্রাসার প্রতি দুশমনী, কোরআনের শিক্ষার সাথে তার খারাপ আচরণ, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, এমন যদি কেউ হয়, তাহলে সে ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এরপরে কথাটা তিনি আরো শক্ত করেছেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো যে বেঈমান হয়ে মরছে, এটা যদি বিশ্বাস না করো, অত বড় হাজী সাহেব আবার বেঈমান হয়ে মরে কেমনে, কথা যদি বিশ্বাস না হয়, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, খোদার কসম তোমরা কবর খুদো। ইনি বলতেছেন তার কবর খুদো, কবর খুঁজতে দেখবা তার চেহারা তোমরা রাখছিলা কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এজন্যই হাসরের মাঠে আল্লাহ নিখুঁত আলেমদের প্রতি ভালোবাসা অন্তরে, এটাও বহু মানুষের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝাক, মানার আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে দিল দিয়া ভালোবাসা, যত হাজত আছে সর্বদা এর পাশে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে বিদেশে টাকা দিচ্ছেন, দেশও দিচ্ছেন, আরো তো অনেক ঋণও আছে। অনেক মাদ্রাসায় অনেকেই বিদেশ থেকে দানও করছেন, মাদ্রাসায় সহযোগিতা করছেন, আবার অনেক টাকা ঋণও আছে মাদ্রাসার। আমি মুসাফির হিসাবে, একটু আওয়াজ না করি ভাই, মুসাফির হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হলো মাদ্রাসা, মসজিদ হলো আল্লাহর ঘর। এজন্য মুসাফির হিসাবে আবদার করব, রসুল বলেন মুসাফিরের দোয়া কবুল। নবীর ঘরে কে আসুন, একটু আপনার খুশি খুশি 10,000 হোক, 5,000 হোক, 2,000 হোক, 1,000 হোক, যেহেতু সময় বেশি নিব না, আমি কালেকশনের কোন করি না, হুজুরে অনুরোধ, হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধার, আমি কালেকশনের আলোচনা কেউ যদি আগে কয় যে করণ লাগবো, পারতি মানে আমি রাখিবি না। তারপরে মাদ্রাসার স্বার্থে কোথাও কোথাও বলন লাগে, হুজুরে অনুরোধ করছেন, আপনাদের কাছে আমি 5টা মিনিট টাইম নিব, 6 মিনিটও যাইতাম না। একজন ভাই বলেন 5,000 টাকা কে দিবেন সবার আগে, একজন ভাই হিম্মত করে বলেন সবার আগে, যদি তৌফিক থাকে 10,000 বলবেন। আল্লাহ আপনারা তৌফিক দিছে কিনা এটা আপনি জানেন, আমি জানি না। দ্বন্দ্ব দিছেন আল্লাহ, এবার আল্লাহর জন্য চাইতেছি, যিনি দিছেন ইনি আবার চাইতেছে নবীর ঘরের জন্য। কে আছেন 5,000 টাকা দিবেন? এখন না দেন, পরে দেন, একবারে না পারেন 2বারে দেন, 2বারে না পারেন 3বারে দেন। কে আছেন ভাই? হিম্মত করে সবার আগে। আল্লাহ যে সবার আগে হাত উঠাইব, আল্লাহ এরপরে যতজনে তুলবো আল্লাহ সম পরিমাণ সব দান করো। সবাই বলেন আমিন। জনাব শাকিল ভাই ইসামতি 5,000 টাকা, একটু জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ আমার শাকিল ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার মাদ্রাসা তোমার নবীর ঘর,
নবীর রওজায় দানের খবর নগদ পৌঁছে দিও। যে কিপটা আপনারা এক বেটা দান করছে, আমিন কইতে রাজি না, একটু জোরে কোন আমি লাভ না লস। ফেরেশতারা আল্লাহ আরেক বেটা দান করছে, হে কয় আমিন। আল্লাহ কইতে তোমরা তার লাগে আমিন কও, তাইলে লাভ না লস? আমি যদি আরেকজনের জন্য আমিন কই, ফেরেশতারা আমার জন্য আমিন কয়। আল্লাহু আকবার জোরে বলেন। হাফিজ আজিজুল সাহেব 1000 টাকা, জোরে কোন মারহাবা, আর জোরে মারহাবা। এই মজলিস থেকে আর কি আছেন 1000 টাকা দিবা? সবার আগে একজন হাতটা জানান তো, হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব। রমজান মাসে 1000 টাকা দিলেন 70,000 সওয়াব। একজন ভাই দেখি আমি রমজানে 10 জন ভাই 1000 টাকা দিবা, 1000 রমজান মাসে। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? জনাব শাহেদ আলী ভাই, রমজান মাসে 1000। আল্লাহ রমজান আইছে, রহমতের মাস, আল্লাহ তোমার গোলামদের সুস্থতার সাথে রমজান ফওয়ায়ে দিও, আর রোজার হক সহকারে আদায় করার তৌফিক দিও। সবাই আমিন বলেন, আমিন। আরেকজন ভাই রমজান মাসে 1000 টাকা দিলাইবা, আল্লাহ রহমতের মাস পর্যন্ত হায়াতে বরকত বাড়াইও। কে আছেন 2 নম্বরে? 2 নম্বরে 1000 টাকা বলছি, 10 জন বেশি না। 2 নম্বরে 1000 টাকা কোন যে দে হে বারবার দে, আগে যদি দিয়া থাকেন এখন আবার দিবেন। আল্লাহর ঘরে নবীর ঘরে যে দেয় সে বারবার দেয়, যে দে তারই দিয়ে অভ্যাস। কি আছেন ভাই 1000 টাকা? আর কে আছেন 2 নম্বরে 1000? আল্লাহ তৌফিক দান করো, জানে মালে বরকত দিও, গাছ মাছ তরুলতাকে দানের সাক্ষী বানায়ো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে কি নাম? মেম্বার সাহেব কি নাম? মুজফফর আলী মেম্বার সাহেব 1000 টাকা নগদ। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করো। নগদ তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে পরে দিবেন, সমস্যা নাই, রমজান মাসে দিবেন। আমি ভাই বরকতের মাসে চাইতেছি আপনাদেরকে, বরকতের মাস রমজান মাসে চাওয়াটাতে 10 জন মানুষ খুব দ্রুত হাতটা তুলবার কথা ছিল, কারণ আমরা রমজান রজব মাস শুরু হইলে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রমজানের আগে তুমি আমার হায়াতটা নিও না, আল্লাহ রমজানের আগ পর্যন্ত তুমি আমার হায়াতে বরকত বাড়াইও। রাসূল এই দোয়াটা করছেন আমার ভাই, এই জন্য আমি 1000 টাকা চাইছি রমজান পর্যন্ত, আল্লাহ আমরা সুস্থতার সাথে ভাবাই দিতা। কে আছেন 2 নম্বরে 1000 টাকা? কি নাম? ওয়েস ভাই 1000 টাকা। ওয়েস পাঁচ পারে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। ওই যে আরেক ভাই এখানে পিছনে হাত বাড়াইছেন, কি নাম? আব্দুল মান্নান ফাসপাড়া। কয় হাজার? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। অনেক ভাই প্রবাসে আছে অনেকেই, তাদের জন্য আমরা দোয়া চাই, তাদের আপদ বিপদ থেকে মুক্তির জন্য 5000 টাকা 1000 টাকা লেখাই। কে আছেন ভাইয়া? তাদের রুজি রোজগারে বরকতের জন্য লেখাই। কে আছেন? ওই যে এক ভাই এখানে হাত উঠেছে। আপনার মাঠে একজন থাকতে হইব, মাঠে একজন থাকতে নামটা বলতে হইব জোরে জোরে। আপনি এখানেও ধরবেন, এখানেও ধরবেন, আর কেউ নাই? আর কেউ নাই? আপনি এখানেও থাকুন, এখানেও মাঝখানে আরেকজন থাকবেন। শেরওয়ান 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তোমার এখানে আওয়াজ লাগতো না, এখান থেকে এমন একটা জোরে আওয়াজ, জোয়ান মানুষ নিয়ে খাফাইলিতে আওয়াজ দিয়া এখানে কন্যার মতো আমার সামনে মাতো। ওই মাঝখানে যাও, আমার মাইকটা হরাই দেও, এখান থেকে আওয়াজ দেবো, গ্রামের মাইক পর্যন্ত শুনতে। সিরাজ আলী 1000, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। আরেক আল্লাহর বান্দা নাম ছাড়া 1000, যেরকম মারহাবা। আল্লাহ তো নাম জানুন, আল্লাহ কবুল করতা, আমিন। রেজওয়ান সাহেব 1000 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল আহাদ 1000 টাকা। মাইকে মোবাইলে রেকর্ড করে রাখেন, সব মাল এখানে আইতো না, আপনার নাম যে মাইকে হইতেছে রেকর্ডটা রাখবো। হ্যাঁ, কি নাম? মরহুম জামাল উদ্দিন 2000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আনসার আলী 1000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল। আল্লাহ গাছ মাছ পশু পাখির প্রত্যেকের নামের সাক্ষী বানাইও। এটা আমিন জোরে কোন তো দেখি, আরো জোরে কোন আমিন। আর কে আছে? মুদাইশা হুজুরের নামে 1000 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে ভাই? ও ভাই তুমি হি ভাই কুসাও মা তুই হবাই সাওয়া। হ্যাঁ, হুসাইন 500 টাকা। আল্লাহ কবুল করো, যেরকম আমিন আমিন। আর কেউ আছে? অনেক যুবক এখানে ভাই, সামনের সব গাট তোমরা সামনে জোয়ান হল, সব গাট সামনে। আল্লাহ আসানের সাথে গাছ পার করতে হয়, 1000 টাকা করে লেখাও।
সাবেক সভাপতি সাহেবের ছেলে ফ্রান্স প্রবাসী কি নাম? মিজানুর রহমান। কয় হাজার? 3000। যেরকম মারহাবা, আরো জোরে মারহাবা। আরো 25,000 টাকা ওয়াদা করছেন নি। শাহজাহান নসিয়াজি 1000 টাকা আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নগদ যদি দেন তাই না তো যে জোয়ান। তোমার নাম কি যুবক ভাই? নাম কি? নুমান। মাশাআল্লাহ, আবু হানিফার নামের নমিয়া নাম, খুব সুন্দর নাম। আরেকটু পিছাও, আরেকটু পিছাও, আরেকটু খরে দিয়ে দাও, খরে দে। হ্যাঁ ভাই, আর কে আছি ভাই? 500 টাকা যুবক, একজন যুবক বাদ যেতে পারত না। আনলে কিন্তু আমি খবর আছে, আমি মুসাফির, দোয়াও দিতাম পারি, হিডও পারি। এজন্য সবাই 500 দে অন্তত যুবক, আল্লাহ যেন সব ঘাট আসান করে দেয়। অন্য বিয়া শাদী করছো না, যে যারে চাও, যে ভাই চাও, ওই যেন দোয়া কর মনে। লন্ডন যাইবার স্বপ্ন তো অনেকেই দেখতেছো নানি। হ্যাঁ আচ্ছা, কি নাম? কাউসার মির্জাপুর 1000 টাকা আল্লাহ কবুল করো, আমিন। শিফন মিয়া বাসপাড়া 1000 টাকা, আমিন। শাহজাহান শিবরামপুর 1000 টাকা, আমিন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার তো মন বলতেছে একজন ভাইও বাদ যাইতো না আজকে এই মজলিস। সৈয়দ জিয়াউর রহমান দুলাল 1000 টাকা আল্লাহ কবুল করো, আমিন। তাহিরপুর হাবিব ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন। এই তো যুবকরা শুরু করে দিছে, আমি কই না 1000 লেখাও 500, তৌফিক অনুযায়ী আল্লাহ পাক দিব সম্পদ বাড়ায়। আল্লাহ মনে আশা পূরণ করব, সব ঘাট আল্লাহ আসান করব দানের উসিলায়। রিফন আহমদ কুরুয়া 1000 টাকা, শিফন আল্লাহ কবুল করো, আমিন। রিপু রবিহাজ, অত তার নাম কইলাম আমি পারবো না। রিপু খালি কইলাম। আচ্ছা ভাই, গ্রামের নাম অত ফেস পুস্তালে ভারী না। রসিয়াদি 1000 টাকা না 500 টাকা আল্লাহ কবুল করি না। আল্লাহর এক বন্দার নাম ছাড়া 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কে আছি ভাই? এই দেখো এক যুবক একবারে নগদ দিয়ে লাইছে, মাশাআল্লাহ। নগদ তার যত সমস্যা আছে সমাধান করে দিও, নগদ মনের আশা পূরণ করে দিও, আমিন কোন আমিন, আমিন। ভাই আর কে আছি ভাই? আর কে আছি? এই মজলিসে কার আমিনটা কবুল হইব কেউ জানো না। মেসাবের কাছ থেকে দোয়া পড়াইতে পারবে, মেসাবের মুখ একা, কিন্তু এখানে একজনের জবান আল্লাহর কাছে প্রিয় হইতে পারে, যার আমিনটা আল্লাহর কাছে কবুলই দিব। কে আছে 500 টাকা 1000 টাকা লেখাই? কাদির মাইকের পক্ষ থেকে 1000। মাইক ও সাউন্ড খুব ভালো, মাশাআল্লাহ। 1000 টাকা যেরকম মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছি ভাই? আর কে আছি? দেরি না 500 টাকা 1000 টাকা। এক আল্লাহর বান্দা প্রবাসে কষ্টে আছেন, আল্লাহ 500 টাকার উসিলায় মালিক তুমি তোমার গোলামের সকল কষ্ট থেকে মুক্তি দিও, আমিন কোন। সব বিপদ থেকে আসান করো, আমিন। পাঁচপাড়ার জামাল 1000 টাকা, আমিন। আল আমিন 500 টাকা, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। কে আছি ভাই? থাকবো একটু দ্রুত কইলেন। বদরুল ফাসপাড়া 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন, আমিন। যাও তুমি তোমার জায়গায় যাও। কি নাম? কামরান নজি হাজি 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন কোন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফিরোজ আলী নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন। আর তাহসান উসমানপুর 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন, আমিন। আর মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন সবাই দিল খুললে আল্লাহ রাস্তায় দান করতেছে, সবাই দিল খুললে দান করতেছে। আল্লাহ প্রত্যেকের দিলের হালত তুমি জানো মালিক, কে কোন নিয়তে দান করতেছে, আল্লাহ তুমি তার দিলের নেক নিয়ত কবুল করো। এটা বলাই আমিন কও, জোরে আমিন কও। কি নাম? ফারহান 500 টাকা আল্লাহ কবুল করো, আমিন। আর কেউ আছি? এই যুবক, অনেক যুবক এখনো বাকি রইছো, কিন্তু যে দান করছো তোমার পাশে যে বন্ধু আছে তারা উৎসাহ দাও। নেক কাজে নিজে করার যেমন সওয়াব, আরেক বাইরে উৎসাহ দেওয়া সমান সওয়াব। আমি নিজেও দিমু, আমার পাশের বন্ধুরও খুব দোস্ত দেও না, বেশি না তো 500 টাকা, দেখবা আল্লাহ তোমার সমান সব দিব।
নমাজ পড়া যেমন সোয়াব, আর একজনের নমাজ লইয়া যাওয়া সমান সোয়াব। এই জন্য বলো ভাই, একজনে দেই আর একজনে উৎসাহ দেই। ইশতিয়াক 500 টাকা, মাশাআল্লাহ। নুমানে আওয়াজ উঠছে কিন্তু এবার, আল্লাহ কবুল করো আমিন। জুবেল 1000 টাকা, আল্লাহ কবুল করো আমিন। হ্যাঁ, তুমি নুমানে 1000 দিবা, নুমান 1000। মারহাবা গো মারহাবা, আল্লাহ কবুল করো। নুমানে তোমরা উৎসাহ দিতেছে, বেটা আমি আগে লেখাইছি বেটা, এরপরে তোর আর ডাকতেছি। শাহান শাহান আপনার নাম নি শাহান? ফিসে নি ফিসে গেলাম শাহান 2000 টাকা, মাশাআল্লাহ। একটু জোরে কো মারহাবা, আরো জোরে মারহাবা, আল্লাহ কবুল করো আমিন। কি না? ইসহাক ভাই 500 টাকা নগদ, জোরে কো মারহাবা। ডেকোরেশন করছেন, আল্লাহ আমিন। কে আছে ভাই? আর আজাদ 500 টাকা, আল্লাহ কবুল করো আমিন। সাইদুল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো আমিন। রাসেল শিবরামপুর 500 টাকা, আমিন। পিছে 1000 টাকা কেটা কইতাছেন? বাবা তোমরা আওয়াজ করো না, আমার নাম শুনি না। কি নাম? ফখরউদ্দিন 1000 টাকা, যেরকম মারহাবা, আল্লাহ কবুল করো আমিন। নগদ লিয়ে আইছে নুমান। মিজান ভাই 500 টাকা, কত নগদ? শাফর আলী ভাই 500 টাকা নগদ, 200 টাকা। মাশাআল্লাহ। এবার তুমি আল্লাহরে খুশি করিলি ভাই নুমান, যে মেহনত করতেছ দৌড়ে দৌড়ে। এ ভাই তার জায়গা দাও, জায়গা দাও ভাই, জায়গা চাইতেছে নুমান, নুমানটা সাইড দাও। তুফাইল 500 টাকা, নুমান তুফাইল কত? 500, আল্লাহ কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তুফাইল তাইনপুর 500 টাকা, আল্লাহ কবুল করো আমিন। আল্লাহ তুমি দেখতেছো তোমার বান্দা কেউ বাদ যাইতেছে না, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। আল্লাহ জানি না এই মজলিসে কার আমিন কবুল হয়, এই আমিনের উসিলায় সবার দিলের নেক নিয়ত কবুল করো। টিটু ভাই 500 টাকা নগদ, আল্লাহ কবুল করো। কও কি নাম? আমির ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কাটা আজা ডাকমুনে ফিসের মানুষ এখন ডাকেন না, আমি ডাকমুনে। সজ্জাদ 500 টাকা, আল্লাহ কবুল করো আমিন। মনিরের ভাই আমির উসমানপুর 500 টাকা, আল্লাহ কবুল করো আমিন, আমিন। ওকে ঠিক আছে, এবার সামনে আগাই দেন, আপনারা একটু সোজা হইয়া কাঁধে কাঁধ মিলে বুঝেন গিয়া, মাঝখানে ভাগ রেখিয়া, যেন তারা সুন্দরে আপনাদের দাবারুকা দিতে পারে। একজনের সাথে আরেকজন। নুরুল ইসলাম 500 টাকা নগদ, আল্লাহ কবুল করো আমিন, আমিন। ভাই মাঝখানে একটু ফাঁক রাখেন, যেন তারা তাবারুক নিয়ে আপনাদেরকে সুন্দরে দিতে পারে, সহযোগিতা করেন। একজনের সাথে কাঁধে কাঁধ মিলে লাইন ধরে বুঝেন গা, লাইন ধরে সবাই বুঝেন। আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল। যারা পিছনে দাঁড়ায় আসেন আপনার লাইনও হামাইন তাড়াতাড়ি, দাঁড়াইলে কেউ হইতা না। যারা খারা আছে একজনও দিবা না, সবাই এখানে বইতে কই, সবাই বইতে কই, আওয়াজ করবা না কেউ। আমরা ওয়াজুনবার লাগে আইছি না সিন্নি খাইবার লাগে আইছি? ওয়াজুনবার লাগে আইছি, তাহলে বোঝা যাইব যে 1 ফুটলা নিব হে ওয়াজুনার লাগে আইছে, আর যে 2টা নিব এ সিন্নি খুর, সিন্নি খাইবার লাগে আইছে। এর সাবধান, 2টা আর দিবেন না। আর সবাই বইয়ে তখন চুপচাপ, আপনার কাছে সিন্নি অটো চলে যাবে, অটো আর বাড়াইয়েন না, আর বাড়ানি লাগতো না, আপনার কাছে চলে যাইব সিন্নি। এলাকার যুব সমাজ আপনারা তাড়াতাড়ি আপনার অফিসে চলে আসুন। আপনারা রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, তখন ফাঁক করে দিছি। যারা রুমাল নিয়ে যাইতেছে আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা যারা মনে করেন নগদ দিতা, আমি আপনাদেরকে কই যারা নগদ দিতা দিলের ভিতরে একটা নিয়ত লইন, একটা নিয়ত যেটা আল্লাহর কাছে কবুল চাইন, এই নিয়তটা লইয়া আপনি রুমালে হাত দিন। আর আমি দোয়া করতেছি মুসাফির হিসাবে, আল্লাহ তার দিলের নিয়ত কবুল করো, আল্লাহ তোমার বান্দার দিলের নিয়ত কবুল করো। দিলের ভিতরে একটা নিয়ত লইয়া রুমালে হাত দিন। কেউ আপনারা এই নগদ দানে মাহরুম হইেন না, একটা নিয়ত, একটা যেটা আল্লাহর কাছে আপনি কবুল চাইন, এই নিয়তটা করুন আর রুমালে হাত দিন। কেউ আপনারা মাহরুম হইেন না, রুমালে আপনারা কেউ মাহরুম হইেন না, প্রত্যেকে রুমালে শরীক হন।
শরীক আল্লাহ, তোমার বান্দার যে দিলের ভিতরে যে নিয়তটা লিয়ে দান করতেছে, আল্লাহ তুমি তার দিলের নিয়ত কবুল করো। আমিন করে আমিন আমিন। হাসান 500 টাকা উসমানপুর, আরো দৌড়া আসুন নিয়ে। আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্ব, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই সবাই শরীকন রুমালে কেউ বাদ যাইয়েন না। 10 টাকা 5 টাকা হইলো, কেউ রুমাল থেকে বাদ যাইয়েন না, কেউ রুমাল থেকে বাদ যাইয়েন না। আনোয়ার হোসেন 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক বন্ধু দিতেছে আর এক বন্ধুরে উৎসাহ দিতেছে, এই তো কত সুন্দর নেক কাজে সহযোগিতা, এটাই তো নেক কাজ। হাসান 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন জায়গা বা বাড়ি হাসানের? শিবরামপুর। লিখুন হাসান শিবরামপুর, মনে থাকতো রাখো। আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। এই যে রুমালে অনেক টাকা উঠছে, সবাই শরীক হইছে, সবাই শরীক হইছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আপনারা তাবারুক শুরু করে দিন দেওয়া, আমি মুনাজাত শুরু করে দিব। খারাই রইছেন কেন লাগি ফিসেন আমার ভাইরা? আপনারা যারা ফিসেনে খারা, আপনারা কিতাব উজ্জা খার হইছে। আলিমউদ্দিন লামাপাড়া 500 টাকা, আল্লাহ কবুল করো। আমিন আমিন। ও তো সামনে অনেক জায়গা খালি আছে, ও তো এখানে মাঝে এখানে মাঝে পুরা কাতারই খালি, পুরা কাতার খালি। তোমরা পিছন থেকে কাতারটা পুরা করো না ভাই, যারা দাঁড়ানো আছে এরাও বই যেতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরীফ উসমান হাদির জন্য এক ভাইয়া দোয়া চাইয়া কিছু টাকা দিছেন। আল্লাহ ওই যুবককে তুমি উসমান হাদির মতো বানাও, আমিন বলেন। ভাই সবাই সবাই সুন্দর করে বসে পড়ি। তাবারুক কই হুজুর, কই তাবারুক কই, সিন্নি কই? পরে আপনারা টেকেল দিতে হতেন, আমি যে সিস্টেমে কই সিস্টেমে শুরু করুন, শুরু করুন। বাইরে করবা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বিরা। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। এই এলাকার যত মুর্দেগান কবরে শাহিদ, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ সন্তান মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে হাত উঠাইছে। আল্লাহ দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, এই এলাকার যত মুর্দেগান ডাইনে বামে সামনে পিছনে কবরে শায়িত, প্রত্যেকের কবরকে মাহফিলের উসিলায় জান্নাতের টুকরা বানায় দাও। মাদ্রাসার উসিলায় কবরে শান্তি বাড়ায় দাও, অশান্তি থাকলে তুমি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও। সন্তানগুলিকে নামাজি দিনদার বানায় দাও। স্কুল কলেজের বাচ্চাদেরকে নামাজি দিনদার আল্লাহওয়ালা বানাও। আল্লাহ এলাকার ঘরে ঘরে হাফেজে কোরআন কবুল করো। প্রতিটা মাকে বাবাকে হাফেজ আলেমের বাপ মা বানায় দাও। প্রবাসে যারা আছে নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দাও। প্রবাসী ভাইদেরকে আল্লাহ নিরাপদে আপনজনের কাছে ফিরে দিও। আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করছে দেশ বিদেশ থেকে, প্রত্যেকের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে আল্লাহ যারা দূর করো। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করো। প্রতিটা যুবককে মালিক যৌবনে ওলি বানাও। তাদের সামনের জীবনের সব ঘাট তুমি আসান করো। আজকেও যারা সাহায্য করলো তোমার নবীর ঘরে, প্রত্যেকে যে দিলের নিয়ত নিয়ে দান করছে, প্রত্যেকের দিলের নিয়ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের দেশটার উপরে শান্তি নাজিল করো। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশকে হেফাজত করো। শহীদ উসমান হাদির জন্য এক ভাই দোয়া চাইছে, আল্লাহ সবাই তো তার জন্য দোয়া করতেছে। মালিক, আয় আল্লাহ, ও মালিক, কেমন একটা আয় আল্লাহ সৎ, নিষ্ঠাবান, সাহসী আয় আল্লাহ যুবক মালিক আমাদের দেশ হারাইল। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ এমন হাজারো উসমান হাদি তুমি জন্মায় দিও মাওলা।
ঘরে ঘরে উসমান হাদি তুমি তৈরি করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার